নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে স্কুলের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি থাকছে ডিম দিয়ে ডিমের জালি কাবাব। তাই আজকে জালি কাবাব বানানোর জন্য চলুন তাহলে বানিয়ে নিই। জালি কাবাবটা আমি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর 2টো আলুও সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ছাড়িয়ে নেব। আমি ডিম 3টে ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নেব। আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব। আরও একটা করে নেব। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি তাই 2টো দিয়েছি। বাটি নিয়ে নিয়েছি, আলুটাকে তুলে নেব আস্তে করে, সেদ্ধ আলু। এবার ডিমটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। ডিমের কুসুমগুলো আমি ডিম থেকে আলাদা করে নেব আর সাদা অংশটা আলাদা করে নেব। 3টে ডিমের কুসুম আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব ডিমগুলোকে। প্রথমে আমি সরু সরু করে কেটে নেব। সবগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব যাতে করে ডিমগুলো একটু মুখে পড়ে। আমি এরকম ভাবে কেটে নিয়েছি যাতে ছোটও না খুব বড় না, মাঝারি সাইজ করে ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। তুলে নেব। এবারে আমি কুসুমগুলোকে একটু হাত দিয়ে কেটে কেটে ভেঙে দেব। একদম মিহি করে ভাঙবো না, একটু ভেঙে দেব। একদম মিহি করে ভেঙে নেব না, একটু ঝরঝরে করে ভেঙে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিরকম করে ভাঙছি। সব কিছু ভালো করে মেখে নেব কোফতা বানানোর জন্য। ভালো করে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, দিয়ে দেব। এগুলো দিয়ে দেব হাফ চামচ। ভাজা জিরে 1 চামচ দিয়ে দেব। 1 চামচ লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা, ঝালের জন্য। হলুদ গুঁড়ো অল্প একটু, লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, 2-3 চামচ বেসন দিয়ে দেবো। ভেজে রেখেছি আগে থেকে, বেসনটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। 3 চামচ বেসন দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি সব কিছু ভালো করে একটু মেখে নেব, আলতো হাতে মেখে নেব। একটু আলতো হাতে মেখে নেব। এখানে আমি অল্প একটু জল দেবো, একদম অল্প করে 1 চামচের মতো। পরে যদি লাগে আবার দেব।
আরও 1 চামচ জল দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতন জল অ্যাড করেছি। এবার আমি কাবাবগুলো বানিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দেব, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। লবণ দিয়ে আবারও মেখে নেব। লবণটা আমি ভালো করে মেখে নেব। নেব একটু তেল মেখে নেব কাবাবগুলো বানানোর জন্য। এখান থেকে অল্প অল্প করে একটু লেচি কেটে নেব, নিয়ে কাবাবের শেপ দিয়ে দেব। এভাবে গোল করে একটু চেপতে দেব। একটু মোটা মোটা করে করতে হবে, একদম বেশি পাতলা করলে হবে না। আমি এইভাবে করে নিয়েছি। একটা আমার হয়ে গেল। একইভাবে আমি সবগুলো করে নেব। হাতের মধ্যে দিয়ে একটু চেপে চেপে এইভাবে করে নিতে হবে। এবার অন্য হাত দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে কাবাবের। এখানে আমার সব কাবাবগুলো বানানো হয়ে গেছে। একটা কাবাব আমার ছোট হয়েছে। এই অবস্থায় কাবাবগুলো ফ্রিজে স্টোর করে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন যেহেতু রমজান মাস চলছে, আপনারা নাস্তা হিসেবে যখন খুশি করে খেতে পারবেন। এইভাবে বেশি করে বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন ইচ্ছে হবে তখন তেলে ভেজে খেয়ে নেবে। নিয়েছি কাঁচা 2 ডিম আগে ফাটিয়ে নিয়েছি। অল্প একটু লবণ আর ভাজা জিরের গুঁড়ো অল্প একটু ভালো করে ফেটে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, আর বেরেস্তা ভাজার তেলটা আছে, আরও একটু তেল দিয়ে দেব। এতে যাবে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। কাবাবগুলো ভেজে নেব। একটা কাবাব নিয়ে নেব, এরকম ডিমের গলায় দিয়ে দেব। 2 পিঠটা ভালো করে ডিমের গলায় দিয়ে দিতে হবে। এর মধ্যে ছেড়ে দেব। হাত দিয়ে ডিমের মিশ্রণটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর এই জালিগুলোকে ওপরে তুলে তুলে দেবো। এইভাবে তুলে দেব। তুলতে দেব। এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না। গ্যাসে বানালে সব থেকে ভালো হবে। এবার হালকা আছে একটু লাল লাল করে ভেজে নেব। এটা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব, ডিমের গলায় চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর জালির জন্য আমি সাইড থেকে ডিমের মিশ্রণ দিয়ে দেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আর জালিগুলোকে এইভাবে তুলে দিতে হবে, সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে। আবারও ডিমের গলা চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এরকম হাতে করে এটা নিয়ে ডিমের গলাটা নিয়ে তার দিয়ে দেবো। ডিমের উপরে দিয়ে দেখো। আর
আর দিয়ে দেখো তো। উল্টে দেবো। এবার ভালো করে ভেজে নেবো লাল করে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই জালি কাবাবগুলো আমাদের সব রেডি হয়ে গেছে। এই জালি কাবাবগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। বাইরেটা মুচমুচে আর ভিতরেটা দেখাচ্ছি। দেন কতটা সুন্দর হয়েছে, পুর ভরা ডিমগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।